শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাবো? আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্রতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায়, সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে। আপনারা সকলেই জানেন যে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এখনো আমি পাই নাই। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে। আমার ভাই আবু সাঈদ কখন এই হত্যার বিচার আমরা পাবো? দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে 4 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেফতারি পরোয়ানা জারি। শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করলে হবে না, তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আমি উদারত আহ্বান জানাই, আমাদের বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের হাজার হাজার মা ও বোন তারা জীবন দিয়েছে এই একটা কারণেই, সেটা স্বৈরাচার সরকারের পতন। যে স্বৈরাচার সরকারের পতনের জন্য আমাদের ভাই ও বোনেরা যে জীবন দিল, তাদের বিচার হওয়ার দরকার আছে কি নাই? তাই আমরা চাই আমাদের শহীদের বিচার এবং আহত যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। এটা আমাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের চাওয়া। আমরা যে বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি একমাত্র শহীদ ভাইদের কারণে পেয়েছি। সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এজন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য 2 লাইন উদ্ধৃতি দেব। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল, হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্রতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায়, সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটার কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র 2 মিনিট। আমি আবারও আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই, ভূ রাজনীতিতে আগের দিন আর নাই, হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না।
আমার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই মাজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি সারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় 12 কোটি। এই 12 কোটির মধ্যে রয়েছে 4 কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফেসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পথ চেয়ে আছে আগামী দিনে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই 4 কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই 4 কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, পেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফেসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের 33টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 33টি আসন হবে জামাত ইসলামীর আসন। দাঁড়িপাল্লার আসন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর হবে যে জামাতের কাঠিয়াটি প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে তারা সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না, আমাদেরকে কেউ মঙ্গলেকার মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার